আফটারনুন বন্ধুরা, জুলাই বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 2:15, আর এই 2:15 সময় দেখো আমার সমস্ত লাগেজ রেডি। মোবাইল স্ট্যান্ড, রিং লাইট, তারপরে ট্রলি, এখানে মেশিনের ব্যাগ সব রেডি। আমি রেডি, যাচ্ছি এখন অনেক দূর, মুকুন্দপুর। তো মুকুন্দপুরে আজকে আমার 5 তারিখ, আজকে আমার ব্রাইডের আইব্রো ভাত। তো ওদের অকেশনটা বিকেলে, তাই এখন বেরোচ্ছি। ও 4:30 থেকে আজকে সাজতে বসবে। তো আমরা এখন বেরোচ্ছি, আশা করছি পৌঁছে যাব। আর তোমাদের সঙ্গে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট অতি অবশ্যই করবে, ঠিক আছে? তো সাথে থাকো। আন্টি কোথায় চললে? এই যে আজকে যাচ্ছি মুকুন্দপুর ব্রাইড সাজাতে। তো আজকে বাইরে হচ্ছে আইব্রো ভাত, তো সেই কারণে আমরা সবাই চললাম দল বল নিয়ে এই এখন ব্রাইড সাজাতে। 4:30 থেকে আমাদের সাজানো আছে। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর লাইক কমেন্ট অতি অবশ্যই করো। হ্যাঁ হ্যাঁ। নতুন কিছু দেখো, মালিকা প্রসাদ as the villain definitely stands out. কিন্তু কাজ ধরে শুধু দেখো দিতে পারে স্ক্রিপ্টরাইটার্স টাকা তাই নেট আউটকাম less action predictable plot আমার ব্লগ চ্যানেলটা দেখিস না, আমাকে চ্যানেলটা দিও, আমি সাবস্ক্রাইব করে রাখবো। মনে হচ্ছে রানী তো আমরা রওনা দিয়ে দিয়েছি এখন। কোথায় আছি এখন? মানিকতলা মানিকতলার কাছাকাছি। सोचा है आपका अच्छा घर, सुबह की चाय, अपना गार्डन, अपनी छत, कैसा महसूस होता है? তো বন্ধুরা, আমরা এসে গেছি। দেখো সঙ্গীতা আর আমি এসে গেছি, এই জাস্ট এসে বসে পড়েছি। বসে পড়ে খুব ভালোভাবেই এসে গেছি। সঙ্গীতা আমাকে অনেক হেল্প করলো। আমি তো একা একা এসব পারি না। এই যে ও যদি না আসতো খুব মুশকিলে পড়ে যেতাম। মানে কি বলো তো, পারি না, না সব জিনিসটাই সবাই আর কি চেষ্টা করলে পারে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি কোনোদিন এরকম একা একা এইসব করিনি, সেই জন্য একটু ভয় ভয় লাগে আর কিছু। এখন আগে তো অনেক জায়গায় যেতাম না, এখন তো অনেক জায়গায় যাই, গিয়ে তো তোমার কাজও করি। তো এই আর কি। চলো পরে আসছি। তোমরা ছাদে এসছি, তোমাদের বাড়িটা একটু বাদে দেখাচ্ছি, চলো। বাড়ি হয়ে গেছে হয়ে গেছে। মানে কেমন ভাবে বসতে হবে? এইখানটা বললে ভালো হতো না, আসো তাই না? এই জায়গাটা হবে না। খেলাধুলো কিছু হয়ে ধীরে ধীরে উঠে যাবে। আসা হবে, আসন কিছু আছে ওটা পেয়ে যাবে। তাহলে এগুলো বেশি নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি রুমে, আর এখন ওকে সাজানো হবে। তার একটা সেট আপ তৈরি করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ব্রাইড ফটোশ্যুট করে ছাদে দেখতেই পাচ্ছিলে ফটোশ্যুট করছিল। তো আমরা একটু ছাদে গেছিলাম ঘুরতে, তারপরে ওকে বললাম তুমি একটু চেঞ্জ করে নাও, নিয়ে তুমি বসো, তোমার মেকআপটা ধরি। কারণ মেকআপ করতে করতে কিন্তু আমাদের অনেকটাই রাত্রির হয়ে গেছিলো। তো যাই হোক, ওকে ওর মতো করে ওকে জিজ্ঞেস করে নিলাম কি সাজতে চায় বা না চায়। তো ওর মতো করে বলে দিল একদমই হালকা, একদম একটা মেকআপ হবে, আর একদম সুন্দর একটা কি বলবো, একটু হালকা মানে আইশ্যাডো দিয়ে ওর চোখটা
কভার করা হবে। আর একটা লাইনার দিয়েছিল, ও নিজেই দিয়েছিল, গ্লিটার লাইনার, যেটা পরে ও শাড়ির ম্যাচ করে ওটা পরলে বললো কি ভালো লাগবে। তারপর আমি ওকে বললাম হ্যাঁ এটা পরে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগবে। তবে যাই হোক, ও যেহেতু ওর আইটা যেহেতু ও বলছে আমি পাতা তুললেই আমার আইটা পুরো ঢেকে যায়, অতএব বেশি আমার আইতে বেশি মেকআপ করবে না। আর একদমই সত্যি কথা বলতে কি, ও একদমই বেশি ভারী মেকআপ চাইছিল না, একদম সুন্দর একটা একদম স্মুথ একটা মেকআপ চাইছিল, যেটা ওর পছন্দ হয়েছিল। গ্লোটা দেখি দাও না, লিপস্টিক তো পরেই আছে। এই যে বলো। খুব সুন্দর, আমি খুবই পিকি, তাও আন্টি সব আমার কথা শুনে একদম আমাকে যেরকম চেয়েছি ওরকমই সাজিয়ে দিয়েছে পুরো। একদমই গ্লো, পুরো রেডিয়েটিং লাগছে একদম। ঠিক আছে, আরে নিজেই নিজে তারিফ করাচ্ছ। না আন্টি, আমার লিপস্টিকটা কোথায় গেল গো? না গো দিদি, ওরকম একটু দরকার। ও চায় না আন্টি, আমার লিপস্টিকটা কোথায় গেল? ওইখানেই আছে, তুমিই তো লাগালে, আমি এখানে কিছু তুলিনি, দেখো। না তুমি তুলেছো না, আমি বলছি তোমার হাতে দিলে। না গো, আমার হাতে নেই, আমার জিনিস আছে। এই আমার বিয়েতে তোমারটা রাখছি। কপালটা একটু হাইলাইটার দিলে ঠিক হতো কি, কারণ কপালটা একটু এখানে একটু ব্রড লাগছে তো এই জায়গাটাতে। দেখি ওটা হেয়ার স্টাইলে বা টিকলিতে ঢেকে যাবে। ও টিকলি পরবে, তাহলে তো মেকআপ হয়ে যাবে। টিকলিতে দেখছি। টিকলি পরলে চুল সাইডে চলে আসবে, অসুবিধা হবে না। ঠিক আছে, এবার তোমার চুল হাতটা এরম করে দেবে না, সেট এরম করে। সেট করে দিলে কিন্তু তুমি এরমই থাকতে হবে, ও। তখন আর নাড়াচাড়া করতে পারবে না, খাবে দাবে করবে তো। এখন গ্যাসটা করে না, আর কি বলে না গয়নাটা করি, হ্যাঁ, গয়নাটা কোনো গয়না দিতে পারবো না, গয়না চুলটা করে নাও লাস্টে। গয়না করতে পারবে। চুল করার পর না তখন 50 বছর ধরে পরতে পারবে না, চুল কেটে যাবে। আচ্ছা দেখি চাইনা আনলে একটু সরো। মুকুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 9টা থেকে আমাদের মানে গায়ে হলুদের আগে আর কি আমরা একটা ফাংশন রাখছি নিজেদেরই ফ্যামিলিতে, একটু নাচ গানা টাইপের। আর 11টা থেকে গায়ে হলুদ আছে। ঠিক আছে, লোকেশনটা আছে দাদা, না পাঠাবো? আরেকটা করো, আর কিছু করবে না তো? আর কিছু করবে না? না এখন হ্যাঁ বলুন। হ্যাঁ এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা আচ্ছা, আমি একটু পরে পাঠাই দাদা, আমি রেডি হচ্ছি আইবুড়ো ভাতের জন্য, হবে তো? একটু পরে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। সেট করে নাও। একটু নিচেই করে দিই। আর করবে না তো? নিচে নিচে পরো, অসুবিধা হবে না। ওইটা নয়, ডবলটা তারপর ও শাড়ি গায়ের মেকআপটা করানোর পর ওকে শাড়ি গায়ের আলাদা পরালাম, হয় শাড়ি বডি। পরানোর পর তারপরে ওর হেয়ারটা করতে শুরু করে দিলাম। ডবল কারণ দেওয়ালে তখন ডবল টেপ ওদের কিন্তু একটু তাড়াতাড়ি লেগে গেছে। আর যেহেতু ওর মোবাইলে ও আমাকে মাঝখানে আগে ছবি পাঠিয়েছিল, এবং ওর মা ও বোন কে কী সাজবে সেটা সবটাই আমাকে পাঠিয়েছিল, যে আমি এরম ধরনের মানে হেয়ার স্টাইল করবো, এরম ধরনের মেকআপ করবো, যাই হোক এরকম ধরনের কিছু। তো আমিও তাই সেই মতো ওকে কিন্তু ও ছবি বার করলো, ও সেরকম দেখেই আমি ওকে হেয়ার স্টাইলটা করে দিলাম। কি আছে কি টোটালি ওর হেয়ার স্টাইল, ওর সাজগোজ তোমরা দেখবে, দেখে কেমন লাগছে তোমরা নিজেরাই বলবে। আর তোমাদের যদি এই আমার সাজগোজ ভালো লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হচ্ছে 7980806416। আমি আবার বলে দিচ্ছি, তোমরা যদি স্কিপ করে যাও তাহলে নাম্বারটা আরেকবার শুনে নেবে। আমার নাম্বার হচ্ছে 7980806416। এই হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে? তো তোমাদের অসুবিধা হবে না, তোমরা যদি মনে করো যে আমাকে দিয়ে সাজাবে তো তোমরা আমার বুকিং নাম্বারে আমাকে বুক করতে পারো। এইটাই তোমাদেরকে মানে ইউটিউবের যে সমস্ত বন্ধুরা আমার আছো তাদেরকে আমার বলে দেওয়ার আমি যখন এই কাজটাতে নেমেছি তখন আমার এই কাজটা নিয়ে তোমাদের সঙ্গে একটু সরাসরিভাবে তুলে ধরলেই তোমার ভালো তোমাদেরকে সরাসরি তুলে ধরলাম। আর সাজের সাথে সাথে তোমাদেরকে আমার নাম্বার পছন্দ হলে আমার সাজটা তোমরা একদমই আমার সঙ্গে বুকিং করতে পারো।
তো চলো ও, বন্ধুরা, আচ্ছা, আর আচ্ছা, কি তোমার বলবো, drawer। ওর শ্বাসটা তো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের ফাইনাল লুকটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি আবার দেখাবো। তো ও যেহেতু মধ্যিখানে টিকলি পরবে, হ্যাঁ ওই আমি একটা কেক চুলটা এরকম ধরনের না, পুরো কাল আর না না মানে হাফ হাফ ধরনের কাল করে সারা মাথাটা কিন্তু এইভাবেই রেখে দিয়েছিল। আর তারপরে আমি একটুখানি ক্লিপ দিয়ে সেটিং করে দিলাম, খানিকটা চুল আর খানিকটা চুল তলা দিয়ে ড্রং করে দিলাম। তো এই হচ্ছে ওর আজকের হেয়ার স্টাইল। আর ওকে সেটাই বলছিলাম যে কালকে যে তুমি সাজবে বলছো, 5টার মধ্যে রেডি হবে বলছো, কাল কিন্তু আর দেরি করো না, কারণ কাল যদি দেরি করো দেখতেই পাচ্ছ আমি হাতে না আন্টি আসবে, আন্টি এতটা আমি টাইম বলে ধরে রেখেছি। সাজানো কেন? হয়েছে, তোকে তো আমি বলে রাখলাম, দেখো, আরো ও আন্টি আরেকটু বেরিয়ে যাবে, তাই নামাও না? না গো, ভাল লাগছে আমি না। নামিয়ে দেবো। এই আর কি। তো আমার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি ওর মাথাটাকে ভালো করে আর্ট স্প্রে দিয়ে সেট করে দিলাম। আর দেওয়ার পর তারপরেও ও একটা মানে আর্টিফিশিয়াল একটা আমি আন্টিকে বলে দিয়েছি, আন্টি আসবে বলে যে তোমার রাতের ক্লিপ বেলা টাইপের দিয়েছিল, সেইটা আমি ওর মাথায় সকালবেলা এই বরঞ্চ বানটার ওখানে আটকে দিলাম। পয়সা খরচা করে তুই তারপর আসবি আটকে দেওয়ার পর তারপরে দেখবে ওই হেয়ারস্টাইলটা পেছন দিকে তোমাদের দেখাবো। আর টোটাল মেকআপটা কি হয়েছে না হয়েছে তোমরাই কিন্তু ভোরবেলা চলে যাবো। ওর নিজের মুখ থেকে শুনে নেবে। হয় না, কারণ ওই ভোরবেলা আমি চলে তোমাদের আসবো, বলতে সরি পারি ভোরবেলা চলে যে আসবো। ও কিরম সেজেছে না সেজে, যে ব্রাইট সে নিজে মুখে যদি রিভিউ দেয় তাহলে সেটা শুনতে বেশি ভালো লাগে। আমার শ্বাস তোমরা কতটা কি বুঝতে পারছো হ্যাঁ এবার ঠিক আছে। জানি না। আর কিন্তু ওর ব্রাইডের মুখ থেকে যদি তোমরা শুনে নাও যে তো ওর শ্বাসটা কেমন লেগেছে, তাহলে সেটাই হবে সার্টিফিকেট। তো আমার পক্ষে আমার মনে হয় এটাই আমার সার্টিফিকেট এখানেই পাওয়া হবে। তো ঠিক আছে, আমি যাকে খুশি করতে গেছি, যাকে খুশি করব বলে, যার সাজ পছন্দ হবে বলে এই বুকিংটা নিয়েছি বা এই বুকিংটাতে আমি সাকসেস হয়েছি কি হয়নি সেটা ওর মুখ থেকে শুনবো। এখনও 3 দিনের ভিডিও তোমাদের দেবো, কারণ এখন বিয়ের দিনে বৌভাত পরের দিনে কতটা কি দিতে পারবো জানি না। আর বৌভাতের দিনে ও তো চলে যাবে, কিন্তু আমি তোমাকে ওর মা বোন পেছনে সবাই পুরো চুলটা কার্ল দেখাবো। হবে, তো পেছনে চলো পুরো লাস্ট চুলটা ফিনিশিং কার্ল আর হবে। একবার একটু এখান হাইলাইটার থেকে দিয়ে সাইডে ওকে ওটি একটু সাইডে একটু দিয়ে বেরো দিলাম। না গো, বের আর করো না, একটু তোমরা সাইডে শোনো বার ওর থাকবে, মুখ থেকে যে ওর বাকি শ্বাসটা চুলটা কেমন একটু কার্ল হয়েছে। করে দেবে। হ্যাঁ এই যে এইটা মানে ধরো এই দিক থেকে তো চুলটা যাবে, এখান থেকে একটুখানি বেরিয়ে না, এখান থেকে টানো, সামনে থেকে টানবো। সামনে থেকে নিয়ে ওটা হালকা একটু এরকম, বা টানতেই হবে না, এও দেখো নেয়নি, এই পুরোটা ওইখানে নিয়েছে, সাইডের গুলোকে কার্ল করে দিয়েছে। আচ্ছা এইটা যদি কার্ল করো ওইটাই সামনে বলছি। রেখে, এতটা সামনে রেখে যদি কার্ল করো, হ্যাঁ মানে এটা সাইড, এটা তো কার্ল হবেই পুরো, যেটা না সামনে পুরোটা না, আসছে। এইটা পুরো পেছনে যাবে, ওটাই বলছি যে আচ্ছা আচ্ছা বুঝলে? এই এতটা পোর্শন পেছনে যাবে, দিয়ে বাকি যেই চুলটা পেছনে খোলা রয়েছে ওগুলো কার্ল হচ্ছে। এবার ওটা বলছি যে সামনে একটু বেশি করে কি কার্ল করবে এই জায়গাটা, সরকার হয়তো কিন্তু একবার শ্যাম্পু স্প্রে দিলাম, ভালো স্প্রে দিয়েছি। আচ্ছা, একটা শ্যাম্পু বললে ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে কি ধর, এটা একটু পোস্ট করে দে। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে, এটা ও বেরিয়ে তুলে দেবো, তুলে দেবো। তুমি এইটা কমপ্লিট না করে ওটা ঠিক করতে পারবে না। এটা করার সময় আবার ওটা ঘাঁটবে। এটা করে জাস্ট একটু আটকে রাখলাম, বুঝেছো? অন করবো অন করা নেই, না, এটা একটু টেপ। কজন আসবে? কালকে এই তো আমরা 3 জন। আস্তে আস্তে মুখে না লাগে। আমরা দুজন আরেকজন আসবে বললো। ও তো সে আমি দূর থেকে আসবো, হয়তো বরকে নিয়ে আসবো, বরকে একটু নিচে বসার জায়গা দিই ওখানে, যেখানে বসে থাকবে, বরকে নিয়ে আবার চলে যাবে।
ক্রিপিং স্ট্রেটনিং কেউ করছে না, তাই তো? তাহলে আমি আর মেশিন নিয়ে আসছি না। স্ট্রেটনিংটা বলতে পারছি না। বলো, এবার এই দিকটা ওটা বেরিয়ে আছে তো, বেরিয়ে আছে। কোনটা চিনিটা করে দেবো, কোনটা বেরিয়েছে বল? ওদিকটা আমি সরবো, তুমি আমার দিকে বলি টপ ফেলে দেবো, পাকে দিয়ে শুনবো। হ্যাঁ, লাস্ট ফিনিশিং এটা দিয়ে কানেরটা এটা করে নিলে আচ্ছা পেছনের ওটা দেবো না? লাস্টে আলাদা করে দিদি একটা বালিশ দিয়ে তো মা এটা নিয়ে যাবো, মামনিকে ধরবো। আমি চলে এসছি, ওই তো বালিশ নিয়ে যা একটা। ওই তো আগে প্লেটটা দিয়ে দিতে বল। প্লেটটা আমরা দিচ্ছিল মাছ যাচ্ছে বালিশ দিয়ে। পুরো গরম আছে নাকি নিচে ফেকছে? কিসের জন্য তো পেটে ব্যথা করছে? খিদেতে? শরীর খারাপ হলো। চুলের পেছনের একটা আপটা ঠিক করবো, হ্যাঁ আপটা ঠিক করবো। লাস্ট ফিনিশিং মুখে আগে একটু ফিক্সার দিয়ে দেবো, একটু গ্লিটার দিয়ে দেবো। আর পুরো চুলটাতে একবার ফিক্সার মেরে দিও। হ্যাঁ, কার্লগুলো তবে থাকবে। হ্যাঁ, হাঁটছে না, এক্সেলেন্ট ওয়ান। হ্যাঁ মানে ওই আর কি, যেটাই কি বলে সেটাই। টিভিতে কি রেখেছো গো? গ্লিটার আছে। ঠিক আছে, এটা খুলে দিলাম। হ্যাঁ, এটা দিতে কি ভালো লাগছে না না দিতে? দাঁড়া দাঁড়া, কি দেবো না দিতে না? বসো বসো। আগে এও ভালো লাগছে। দাঁড়া, আগে না তুমি আর কাজ করো, তুমি কানেরটা ও আচ্ছা দাও। আগে কানেরটা করি, কানেরটাও খুব হেভি। দিলে বেশি ভালো লাগছে, মানে চোখ বন্ধ। কানেরটা খুব হেভি, ফুল কান করে দেখি তারপর। ঠিক আছে, এইটাই কালকে আমার বলতে হবে। শুধু ওই এখানটা বিমনি করে দেবো, তারপর পুঁতিটা বসে যাবে, ব্যাস। কানেরটা বার করো। কানেরটা বার করো। আর এই মাছ পেছনে যেটা লাগাবে সেটা দেবো না? পেছনে না লাগবে দাদা না, আপটা ঠিক করতে হবে। টিকিটা করে দেবো। টিকিটা দাও, কানেরটা করি তারপর। কানেরটা করে নেবো। করো। বসো দাও। ফুল আনতে পারতেন। কালকে ফুল দেবো, আজকে একটু অন্যরকম সাজা। হ্যাঁ আজকে ফুল দিই। দরজাটা ভিজে দাও। থাক, এটা লুজ লুজই থাক, ভালো লাগছে। না, লুজের জন্য না, ক্লিপটা ঠিক করছি, ক্লিপটা ঝুলে গেছে।
পুরুষ বার করতে হবে, কানেরটা করতে পারছি না বল। ছেড়ে দে। ঠিক আছে, এবারে বাস ফিনিশ। দাঁড়া, আমি পুরুষ বার করবো। এটা কোথায় ছিল দেখছো? বলো। আচ্ছা, বলি তুমি। বসো। দেখবে মেয়ে তো বসে গেল কিনা? একটু কানেরটা করতে আমাকে হেল্প করতে হবে আন্টি। এই চুলটা ধরতে এসো। হ্যাঁ, দাঁড়া, পুষটা দিয়ে দেবে। এই যে না, পুষটা নাও আগে। আচ্ছা হ্যাঁ, আগে ওইটা। হ্যাঁ, এইটা ঢোকাতে হবে, এখানে একটাই আছে, এটা ঢোকাতে হবে। হ্যাঁ, ঢোকো ঢোকো ঢোকো। এই তো, হ্যাঁ, এবার পুষটা লাগাও। টেপা না পড়তে আছে, পুষ। ঠিক আছে? দেখা যাচ্ছে কানেরটা? যদি বড় এখানে একটা প্লেট আটকে দিচ্ছি। হ্যাঁ, কানেরটাই দেখা যায়। ঠিক আছে, ভালো। ঠিক আছে? চুলটা ওরকম হয়েছে তো? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যাবো 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 যাবো। কবে কবে? 9 তারিখে। কার কার খেলা? কার কার খেলা? স্কটল্যান্ড ভার্সেস ইটালি, T20। আচ্ছা ঠিক আছে, যাবো যাবো যাবো। কটা টিকিট? কটা টিকিট? চুলটা ধরতে হবে, চুলটা ধরতে হবে, ঢুকে নি, ঢুকে নি। কটা টিকিট? কটা টিকিট? আচ্ছা, আর দিদি এবার তাড়াতাড়ি কর, মা বলছে। আচ্ছা কি বলছো শোনো না, ইয়ে তোরা ready করে দিয়েছিস সব? কটা টিকিট? কটা টিকিট? এই হয়নি তো এখনো? হ্যাঁ তো চারটে 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 দিতে বলো, চারটে তাড়াতাড়ি দিতে চলো। বলো। আমার চারটে দিতে বলো, চারটে দিতে বলো, চারটে দিতে বলো। আমার দুটো একটু শাড়িটা ঠিক করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, পাঁচটা পাঁচটা দিয়ে দিতে বলো, দিয়ে দিতে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর যাবো আমি। কবে? ফেব্রুয়ারি না তারিখ তো? শুধু আলতাটা পরি, আলতাটা পরি। আর 1 মিনিট, ফেব্রুয়ারি 9 তারিখ তো? ও ব্যাস 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 ব্যাস, হ্যাঁ যাবো যাবো, আমি শিওর যাবো। হ্যাঁ বসো। হ্যাঁ পাঁচটা তুমি নিয়ে রাখো না, বাকি লোক আমি জোগাড় করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ আলতাটা দাও, আলতাটা দাও। ওমা আলতা দাও গো। আরে 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 আরে, আরে ওমা আলতা দেবে তো? কি হচ্ছে? আলতা দাও, আলতা দাও। হ্যাঁ, আলতাটা কোথায় দিলে গো বাবা? আমি দিয়ে গেলাম, এই তো। হ্যাঁ বাবা বলছি দাদাকে আইপিএলের টিকিটের কথা একটু বলে রাখো না। আচ্ছা দাও, ফিক্সড করো না। হ্যাঁ এরপর দাও। হ্যাঁ আমাদের তুমি একদিনে আমাকে পুরো উঠিয়ে দেবে একদম। কি দেবে? আমি ফিক্সড দিতে পারি, তুমি তো নেবে না। হ্যাঁ মানে দাও দাও ব্রো। হ্যাঁ হ্যাঁ ওটাই, মানে বলে রাখো। মামা মামা দেখ, ওই দাঁড়া দাঁড়া, আমার মামা কি শুনতে পাচ্ছি? এদিকে আয় রে, এই দেখ। বলো তুমি।
আমার মামা দিয়েছে অল্প অল্প দাও। আলতা 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 জনসন বারটা কোথায়? আমি হাত দিয়ে পড়ে দিচ্ছি, তুমি দাও না। পাতলা করে দাও, হাতে পারবে? না কেন হাত দেবে তুমি? কিচ্ছু হবে না, আমি করে দিচ্ছি। আছে বনু তোদের এই মেকআপ ব্যাগে জনসন এটাই তো নাম। ঠিক আছে মেকআপ? পারফেক্ট, একদম পারফেক্ট। টিকলি পড়বে তো, টিকলিটা পরে একটু লুজ থাকবে। না লুজের জন্য ওখানে তুলে দেবো, নেমে গেছে। টিভিটা কোথায় গেল? তুমি তো রাখি আর তো করলে না, দেখো ঢুকিয়ে দিতে হবে। পেছনটা আমি দেখতে পাচ্ছি না গো। ওই পরে দেখে দেবো। এই একটা ফটো তুলে দেখা তো পেছনটা কেমন। এই যে পেছনটা দেখে নাও তোমরা, ও এরকমই ফটো দেখিয়েছিল, ফটো দেখিয়ে এভাবেই চেয়েছিল। এবার সামনেটা ঘুরে যাও। একটা গ্লোয়িং ফেস তোমরা যদি এরকম চাও তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করতেই পারো তোমরা। একদম একদম। একটা পেছন থেকে ফটো তুলে দেখি কেমন আসছে। হ্যাঁ দিচ্ছি। আরেকটু ওদিকে করো, আছে আছে, এনাও এনাও। চলে এসো। টাটা। টাটা। চোখ দেখে বুঝতে পারছি আমাদের কতটা ক্লান্তি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, কারণ কাল সকালে আবার উঠে যেতে হবে। আর একটা খুব বাজে জিনিস হয়ে গেছে জানো, সেটা হচ্ছে মেহুলির ফোনটা আমার ব্যাগে ভুল করে চলে এসেছে। ভুল করে চলছে, আমি কী যে করলাম, এই জীবনে প্রথম কারোর ভুলবশত ফোন চলে এসেছে, এবং আমি যে নিজে ব্যাগে ঢুকিয়েছি আমার নিজেরও হুঁশ নেই জানো। এত খারাপ লাগছে। আমি যখন বাড়ি ঢুকছি তখন ওর বোন ফোন করে বলছে দিদির ফোনটা তোমার কাছে চলে গেছে আন্টি। আমার এত বাজে লাগছে কি বলবো, মানে খুব খারাপ লাগছে। প্রথম কথা একটা তো দরকারি ফোন, বিয়ের সময় ফোনটা নিয়ে চলে এসেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে ফোন করছে, আমায় বারণ করে দিয়েছে কারোর ফোন ধরবে না, তাই আমি ধরছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরও কভারটা একটু নিচে নিচে আছে, আমারটাও নীল, একটু ভুলবশত কী করে যে ঢুকে গেল কে জানে। তা যাই হোক, একটা টেনশন তো আমার কাজ করছে, মানে কাজ করছে এই ভেবে যে ফোনটা নিয়েছি, ফোনটা দিয়ে দেবো সেটা আলাদা কথা না, কিন্তু আমার সম্বন্ধে কারোর যদি কোনো ভুল ধারণা হয় সেইটা নিয়ে একটু চিন্তা ভাবনা বুঝেছো। তবু যদিও বা ওরা ওরকম মানুষ না, ওরা বুঝতেই পেরেছে যে আমি ইচ্ছাকৃত কিছু করিনি, এটা ভুলবশত, সত্যিই ভুলবশত চলে এসছে। তাড়াহুড়ো ছিল না, আমরা মেট্রো পাবো না, এই বাস পাবো কি পাবো না, বাড়ি যাবো কী করে, এইসব চিন্তাভাবনা করছিলাম। তো ব্যাগের মধ্যে কোনো রকমে ঢুকে গেছে। ও যদিও বা বলছে আমার ফোনটা তো আলাদাই ছিল আন্টি। আমি বললাম বাবু দেখো আমি তো ইচ্ছাকৃত নিয়ে আসবো না, ফোনটা আলাদা ছিল, কিন্তু ওই পেছনের কভারটা একটু নীল নীল মতো ছিল বলে আমি খেয়াল করি না, ধাপ করে তুলে নিয়েছি। এই আর কি, যাকে চলো বন্ধুরা, আমার সাজানোটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাথে থেকো, পাশে থেকো। তোমরা সকলে সুস্থ থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আমিও যাতে ভালো থাকি। তোমরা এই কামনা, সবাইকে টাটা, গুড নাইট।